মানসুর ইবনে আম্মার বর্ণনা করেন, আমার একজন বন্ধু ছিল যে জীবনে অনেক গুনাহ করেছিল, নিজের উপর জুলুম করেছিল, নিজের উপর অবিচার করেছিল। অতঃপর সে আল্লাহ তাআলার কাছে তাওবা করে। তাওবা করার পর থেকে আমি তাকে দেখতাম সে অনেক ইবাদত করত, অনেক নামাজ পড়ত, অনেক রোজা রাখত, অনেক তাহাজ্জুদ পড়ত। হঠাৎ করে একদিন তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি তার খোঁজে তার বাড়িতে গেলাম। আমি দরজায় গিয়ে আওয়াজ দিলাম, ভিতর থেকে তার মেয়ে বের হয়ে আসলো। আমাকে জিজ্ঞেস করলো, কাকে খুঁজছেন? তখন আমি বললাম, তোমার আব্বুকে যে বলো অমুক এসেছে। অতঃপর আমাকে ভিতরে আসতে বলা হলো। আমি ভিতরে প্রবেশ করলাম। আমি দেখলাম সে বাড়ির মাঝখানে শুয়ে আছে। তার চেহারা বিকৃত হয়ে গেছে, তার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তখন আমি তার এই অবস্থা দেখে বললাম, হে আমার ভাই, আমার ভয় হচ্ছে। হে আমার ভাই, তোমার এই অবস্থা দেখে আমার ভয় হচ্ছে। তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। এ কথা শুনে সে অনেক কষ্ট করে আমার দিকে তাকালো, অতঃপর বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, আমি তাকে দ্বিতীয়বার আবারও বললাম, হে ভাই, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে আবারও বেহুশ হয়ে গেল। যখন তার হুঁশ ফিরে আসলো, আমি তৃতীয়বার আবারও বললাম, হে ভাই, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। সে চোখ খুলল, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, চোখের পানি ছেড়ে দিয়ে বলল, হে ভাই মানসুর, আমার মাঝে আর এই কালেমার মাঝে প্রাচীর তৈরি করে দেয়া হয়েছে। আমি ইচ্ছা করলেও এই কালেমা পাঠ করতে পারছি না। তখন আমি বলে উঠলাম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তাকে বললাম, তুমি যে এত নামাজ পড়তে, এত ইবাদত করতে, এত আমল করতে, এত তাহাজ্জুদ পড়তে, এগুলোর কি হলো? তখন সে বলল, তুমি যে আমাকে ইবাদত করতে দেখতে, আমি এর কোনো কিছুই আল্লাহর জন্য করতাম না। আমি আমার সকল ইবাদত, আমি আমার সকল আমল, এগুলো মানুষদের দেখানোর জন্য করতাম। আর আমার তাওবা ছিল মিথ্যা তাওবা। আমি মানুষদের দেখানোর জন্য তাওবা করেছিলাম। আমি মূলত বাহ্যিকভাবে মানুষদের দেখানোর জন্য ইবাদত করতাম। কিন্তু আমি যখন একাকী থাকতাম, আমি আমার ঘরের দরজা বন্ধ করে দিয়ে মদ পান করতাম। আমি নির্জন মুহূর্তে বিভিন্ন ধরনের গুনায় লিপ্ত হতাম। আমার মনে আছে, একবার আমি খুব গুরুতর অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার ধারণা হচ্ছিল আমি আর বাঁচব না। তখন আমি আমার পরিবারের লোকজনকে বললাম, আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে আসো এবং আমার নিকট একটি কোরআন শরীফ নিয়ে আসো। অতঃপর তারা আমাকে ধরে বাড়ির মাঝখানে নিয়ে গেল এবং আমার নিকট কোরআন শরীফ নিয়ে আসলো। আমি কোরআনকে খুলে পড়তে লাগলাম এবং আসমানের দিকে তাকিয়ে বলতে লাগলাম, হে পরম দয়ালু আল্লাহ, হে পরম দয়ালু আল্লাহ, এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো। আমি তোমার সাথে ওয়াদা করছি, আমি তোমার সাথে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, আমি আর কোনোদিন গুনাহ করব না, আমি আর কোনোদিন গুনার দিকে পা বাড়াবো না। আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দান করলেন। যখন আমি সুস্থ হলাম, তখন আমি আগের মতোই আবারও গুনায় লিপ্ত হলাম। প্রতিনিয়ত গুনাহ করতে থাকলাম। আল্লাহর সাথে কৃত ওয়াদার কথা একেবারেই ভুলে গেলাম। এভাবে গুনাহ করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এভাবে আল্লাহর নাফরমানি করতে করতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর আমি দ্বিতীয়বার আবারও অসুস্থ হয়ে পড়লাম। আমি কঠিন রোগে আক্রান্ত হলাম। আমার আবারও মনে হচ্ছিল যে আমি আর বাঁচব না, আমি আর পৃথিবীতে থাকতে পারবো না। তখন আমি আমার পরিবারকে আবারও বললাম, তোমরা আমাকে উঠানে নিয়ে চলো, আমার কাছে কোরআন নিয়ে আসো। আমি প্রথমবারের মতো দ্বিতীয়বার আবারও প্রার্থনা করলাম। আমি আবারও আকাশের দিকে দুহাত তুলে বললাম, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, হে পরওয়ারদিগার, এই কোরআনের মাধ্যমে তুমি আমাকে সুস্থতা দান করো। আল্লাহ তাআলা আমার ডাকে আবারও সাড়া দিলেন, আমাকে রোগ থেকে মুক্তি দিলেন। আমি আবারও অঙ্গীকার করলাম যে আমি আর কখনোই গুনাহ করব না, আমি আর কখনোই গুনার দিকে পা বাড়াবো না। কিন্তু দ্বিতীয়বারেও আমি আমার অঙ্গীকারের কথা আবারও ভুলে গেলাম। আমি আবারও গুনায় নিমজ্জিত হলাম। আমি আবারও গুনার সমুদ্রে হাবুডুবু খেতে লাগলাম। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এরপর আমি তৃতীয়বার আবারও অসুস্থ হয়ে পড়লাম, যা তুমি এখন দেখতে পাচ্ছ। অতঃপর আমি আমার স্ত্রীকে বললাম, আমাকে উঠানে নিয়ে চলো, আমার কাছে কোরআন নিয়ে আসো। তারা আমাকে উঠানে নিয়ে গেল, আমার কাছে কোরআন নিয়ে আসলো। অতঃপর এবার যখন আমি তিলাওয়াত করার জন্য কোরআনকে খুললাম, আমি দেখতে পেলাম কোরআনের সমস্ত পৃষ্ঠাগুলো সাদা হয়ে গেছে। পুরো কোরআনের মাঝে একটি অক্ষরও আমার চোখে পড়ল না। আমি বুঝতে পারলাম আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন। আসমান ও জমিনের অধিপতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর ক্রোধান্বিত হয়েছেন, কারণ আমি বহুবার তার সাথে ওয়াদা করেছি, বহুবার ওয়াদা ভঙ্গ করেছি। আমি বহুবার তার কাছে তাওবা করেছি, বহুবার তাওবা ভঙ্গ করেছি। তিনি আমাকে অনেকবার সুযোগ দিয়েছেন, কিন্তু আমি বারবার এই সুযোগের অপব্যবহার করেছি। আমি বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা আমার উপর রাগান্বিত হয়েছেন। তাই আমি আসমানের দিকে হাত তুলে বললাম, হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো।
আমি যখন এই কথাগুলো শেষ করলাম, আমি শুনতে পেলাম কেমন যেন আসমান থেকে আমাকে লক্ষ্য করে বলা হচ্ছে, তুমি যখন বিপদে পড়ো তখনই আমার কাছে আসো, আর যখন বিপদ শেষ হয়ে যায় তখন আবারও গুনায় লিপ্ত হও। তোমাকে আমি কতবার বিপদ থেকে উদ্ধার করেছি, তোমাকে কতবার বিপদ থেকে রক্ষা করেছি, কিন্তু তুমি একবারও নিজেকে শুধরানোর চেষ্টা করনি। মানসুর ইবনে আম্মার বলেন, এ কথা শুনে আমি ক্রন্দন করতে করতে তার কাছ থেকে উঠে গেলাম। আমি যখন বাড়ি থেকে বের হওয়ার জন্য দরজার কাছাকাছি পৌঁছলাম, তখন পিছন থেকে সংবাদ আসলো সে মারা গেছে, সে মৃত্যুবরণ করেছে। সে তওবা না করেই মৃত্যুবরণ করেছে। তার মাঝে ও তাওবার মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহর নিকট তওবা করো। হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার নিকট তওবা করো। আল্লাহ তাআলা অবশ্যই তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা এই সুযোগকে অবমূল্যায়ন করছি। আল্লাহ তাআলা আমাদের তওবা করার সুযোগ দিয়েছেন, কিন্তু আমরা এই সুযোগের অপব্যবহার করছি। এমন একটি সময় হবে যখন আমাদের মৃত্যু চলে আসবে, তখন আমরা তওবা করতে চাবো, কিন্তু আমাদের তওবা কবুল করা হবে না। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের মাথার উপর মৃত্যু এসে উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। প্রিয় ভাই, আর দেরি নয়, আসুন এখনই তওবা করি, সুযোগ থাকতে তওবা করি, সুস্থ অবস্থায় আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি।
মসজিদে তো আল্লাহ ডাকতেছেন বিনিময় ছাড়া না। যদি এই কথা সত্য হয় যে নামাজ জান্নাতের চাবি, তো আমি বলবো আল্লাহ নামাজের জন্য ডাকেন না, জান্নাতের চাবি দিতে ডাকেন, চাবি লয়ে যা। যদি এই কথা সত্য হয় জান্নাত মেরাজ, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না, মেরাজের জন্য ডাকে। যদি নামাজ সম্মানের মালা হয়, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না, সম্মানের মালা দিতে ডাকে। যদি নামাজ আল্লাহর সাথে কথা বলা হয়, তাহলে আমি বলবো নামাজের জন্য ডাকে না। আল্লাহ বলে ফজরে কথা বলছো, জোহর হয়ে গেছে, এত দেরি হয়ে গেল, এখন একটু কথা না বললে ভাল লাগবে না, আয় কথা বল। জোহরের থেকে আবার আসরে বলে দীর্ঘ সময় হয়ে গেল, তোকে ভালোবাসি, এতক্ষণ কথা বলা থাকি তো থাকি কি করা, আবার একটু আয়, আবার একটু কথা হোক। আবার মাগরিবে ডাকে, আবার এশায় ডাকে। আল্লাহ তো কথা বলার জন্য ডাকে। তাহলে বোঝা গেল আল্লাহ ছোট, ওসি বড়, ঠিক না? তাহলে কেন বাজার খালি হয় না? কেন দোকান বন্ধ হয় না? কেন গাড়ি ঘোড়া থামে না? কেন যুবক মসজিদে আসে না? কেন নারী কাম ছেড়া যায় না, মাঝে যায় না? বোঝা গেল আল্লাহ ছোট। ও আল্লাহ সুযোগ দিছে, এটার ব্যবহার ঠিক না, ধরে না। আল্লাহ অপেক্ষা করে, ধরবো। এই জন্য আমার কথা অন্যদিকে চলে যেতেছে। আপনি দুনিয়ায় কোন পজিশনে আছেন, অবস্থানে, এটা আমার বিষয় না। আমার বিষয় হলো সৃষ্টির সেরা হিসাবে কুদরতি হাত দিয়া যে আল্লাহ অস্তিত্ব দিলেন, 6 দিনে সমস্ত সৃষ্টি তৈরি করলেন, আপনাকে আমাকে 10 দিনে তৈরি করলেন, পুরা দুনিয়ার আধিপত্যটা আপনাকে আমাকে দিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সমগ্র সৃষ্টি আপনার আমার জন্য তৈরি করলেন, সব আপনার আমার অধীন করলেন। সাখখারা লাকুম কুল্লা শাই, সব আমাদের অধীন করলেন। ওই মানুষটা যে দুনিয়াতে আসছে বটে, কিন্তু 60-70 বছর থাকবে, এর বেশি থাকবে না। যিনি অস্তিত্ব দিয়েছেন সদ ইচ্ছায়, উনি আবার সদ ইচ্ছায় নিয়ে নিবে। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না, এটাই সত্য। 1 মিনিট আগেও না, 1 মিনিট পরেও না। মারতে না চাইলে কেউ মরতে পারে না, আর মারতে চাইলে কেউ বাঁচতে পারে না। মারতে যদি না চায় তো কেউ মরতে পারে না। প্রবাদ বাক্য এটাই সত্য। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? চলে যেতে হবে। ওই আল্লাহর কাছে আপনার আমার পজিশন কতটুকু, এটা ভাবা উচিত। কে কখন চলে যাব জানি না। ছোট আগে যাবে না বড় আগে যাবে, কারো জানার ক্ষমতা নাই। দুনিয়া উন্নত মানি, মুঠোফোন সবার হাতে। দুনিয়া এখন আঙ্গুলের মাথায়, এটাও মানি। আগে হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুল দিয়া টাচ করতে দেরি। সারা দুনিয়া সামনে আসতে দেরি করে না, এটাও আমি মানি। কয়েকদিন পরে আঙ্গুলের মাথার থেকে আরো সূক্ষ্ম জায়গায় চলে যাবে, এটাও মানি। হয়তো ঠোঁটে চলে আসবে দুনিয়া। গুগলকে শুধু মুখ দিয়া বলবে, গুগল সব আয়না সামনে দিয়া দিবে, এটাও মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই, আর কোনোদিন মেশিন আসবে না। কোনোদিন মেশিন আসবে না যে কে কখন যাব, এটা জানার কোনো ক্ষমতা কারো হবে না। বিদায় আসেন, আসল জায়গায় চলে আসছি। আপনার দুনিয়ায় কোথায় অবস্থান, কি পরিচয়, কোন আইডিয়া আপনার যাবে, আপনি কোন সংস্থায় চাকরি করেন, এটা আমার বিষয় না। এটা দুনিয়াওয়ালাদের বিষয় হইতে পারে। দুনিয়াওয়ালারা মোটাও দেখে, চিকনও দেখে। দুনিয়াওয়ালারা সুন্দরও দেখে, কালোও দেখে। দুনিয়াওয়ালারা লম্বও দেখে, বেটেও দেখে। দুনিয়াওয়ালারা শিক্ষাও দেখে, দীক্ষাও দেখে। দুনিয়াওয়ালারা পেশাও দেখে, বংশও দেখে। দুনিয়াওয়ালারা বাড়িও দেখে, ঘরও দেখে। এমনকি দুনিয়াওয়ালারা জামাই চাইতে গেলে এটাও দেখে যে কোন বন্ধুর সাথে চলে, কোনো খারাপ লোকের সঙ্গে তো চলে না। দুনিয়াওয়ালারা খুঁটি নাটি এটা সব দেখে।
কসম খোদার মালিক এটা দেখে না, মালিক তো ওটা দেখে যেটা আমি বুঝাইতে চাইতেছি, যে দুনিয়ায় আমার কি পজিশন আছে এটা আমার বিষয় না, আমার মালিক আমাকে চিনে কিনা এটা বিষয়। আল্লাহর কাছে আমার পরিচয় কি, আল্লাহর কাছে আমার পরিচিতি কি, এটা হলো আল্লাহর বিষয়। এটা হলো আপনার আমার বাবার বিষয়, চিন্তার বিষয়, যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে আমার পরিচয় আছে কিনা, আল্লাহর কাছে পরিচিতি আছে কিনা। যদি বলবেন এই শব্দগুলার কি প্রমাণ আছে, যদি আল্লাহর কাছে পরিচিতি না থাকতো তাহলে বেলাল জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইল? বুঝান আমাকে, মনে হয় ভুল বলতেছি, ঠিক না? জমিনে হাইটা জান্নাতে পদধ্বনি কি করে শুনাইল? হারিস বিন নোমান জমিনে কোরআন পড়ে, জান্নাতে কোরআন কি করে ফেরেশতারা শুনে? বুঝান আমাকে। বেলাল তো কালো, দুনিয়ার পজিশন তো হলো কৃতদাস। ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে এখনো সুগ্রাণ কি করে বাহির হয়? আপনি বলবেন শোনা কথা না, চোখে দেখা কথা বলতেছে। আমার নাকে ওই গ্রাণ আছে, এই জন্য বলতেছি। ওই ঠিকানা এখনো নিয়ে দেখে আসতে পারেন, হাজার হাজার মানুষ ডেলি যায়, আপনিও যেতে পারেন। আমার নাকে ওই গ্রাণ আছে। ফেরাউনের বাড়ির কৃতদাসী হইয়া তার কবর থেকে এখনো সুগ্রাণ কি করে বাহির হয়? আল্লাহর কাছে যদি পরিচিতি শব্দটা না থাকতো তাইলে আসিয়া ফেরাউনের সাথে জীবনভর এক বিছনায় ঘুমায়া কি করে জান্নাত দেখা দুনিয়ার থেকে যায়? সারা জীবনই তো ফেরাউনের সাথে ঘুমাইলো, ঠিক না? ফেরাউন বুজুর্গ মানুষ না? কি অনেক বড় আল্লাহওয়ালা না? কি বলেন, কুতুব মানুষ তো, বলি তো হইবই হইব, ঠিক না? কি কাফের? আরে কাফের হইলো তো ওরে সালাম করতাম, ও তো শুধু কাফের। ও তো বলতেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রবের বাবা। ও যদি কাফের হতো তাইলেও তো কিছু ওকে বলা যেত, ও তো খোদারও বাবা। ওর সাথে আসিয়া ঘুমাইল, আর জান্নাত দেখায় আল্লাহ নিলেন। আর জান্নাতে দেওয়ার পরে দুনিয়ার বাদশাকে, জান্নাতের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওর জান্নাতের বাদশাহ বানায় দিয়েছে। পরিচিতি শব্দটা যদি না থাকতো, এই জন্য চলেন আজকে সবার থেকে আমরা ভাবি, একটা রাস্তা দেখি যে দুনিয়ায় তো অনেক পরিচিতি আমার। দুনিয়ায় আমাকে কাউকে স্যার বইলা চিনে, কাউকে মেম্বার বইলা চিনে, কাউকে চেয়ারম্যান বইলা চিনে, কাউকে বাবা বইলা চিনে, কাউকে ভাই বইলা চিনে, কাউকে শ্বশুর বইলা চিনে, কাউকে নানা বইলা চিনে, কাউকে খালু ফুফা বইলা চিনে। দুনিয়ায় তো আমাকে হাজারো পরিচয় মানুষ চিনে। কাউকে পেশাজীবী হিসাবে, কাউকে খেতিবাড়ির ক্ষেত খামারের লোক হিসাবে চিনে, কাউকে মিল ফ্যাক্টরির লোক হিসাবে চিনে, কাউকে অফিস আদালতের লোক হিসাবে চিনে। দুনিয়ায় আপনাকে কিভাবে চিনে এটা আমার বিষয় না। আসেন ভাবি আল্লাহ চিনে কিনা। কেননা চলে যেতে হবে, আজ আসি কাল নাই, এটাই সত্য। যদি না হইতো তাহলে সূর্য চিৎকার দিতে দিতে উঠতো না, ইবনা আদম তামশি আলা যাহরি, ও মানুষ আমার পিঠে চলস বিদা। সত্য, মাসিরু কাফি বাতনি, অতি সত্তর তোর আমার পেটে আসবে। জমিন 100 বলে, সূর্য ডেলি বলে আনা ইয়াউমুল জাদিদ, উঠার সময় বলে আমি নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোর কর্মের উপরে আমি আজকে সাক্ষী। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে কর, লান আউত ফি হায়াতিকা আবাদা, কালকে তুই আমাকে উঠতে নাও দেখতে পারিস। সত্য এটাই। আসেন ভাবি যে আল্লাহ আমাকে চিনে কিনা, আল্লাহর কাছে পরিচিতি আছে কিনা। যাবে তো সবার আইডি আছে, আপনাকে বাঙালি হিসাবে চিনে,
বাংলাদেশি হিসাবে চিনে। হ্যাঁ, সবার কাছে মনে হয় আইডি কার্ড অবশ্যই আছে, ঠিক না? না নাই? হ্যাঁ, স্মার্ট কার্ড মনে হয়, আইডির পরেও স্মার্ট আছে আপনার কাছে, আমি মানি। কিন্তু চলেন আজকে এখান থেকে বৈশা ভাবি আল্লাহ চিনে কিনা, আল্লাহর কাছে পরিচয় পরিচিতি আছে কিনা। দুনিয়া চিনলে কোনো আসে যায় না যদি আল্লাহ না চিনে। আর আল্লাহ যাকে চিনে, হায় হায়, দুনিয়া কেন সারা সৃষ্টি তাকে চিনবে। শুধু চিনবে না, সৃষ্টি তাকে সালাম দিবে। যদি সালাম না দিত তাহলে এই কথা কোরআনে কোনোদিন আসতো না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যু লগ্নে ওর কাছে ফেরেশতা আসতে বাধ্য। শুধু আসবে না, সান্ত্বনা দেওয়ার জন্য আসবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো দুঃখ নাই, তোমার জন্য কোনো ভয় নাই। শুধু আমরা চেহারা দেখাইতে আসি নাই। আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এই যে দেখো জান্নাতের সুসংবাদ তোমার জন্য চিঠি আকারে নিয়ে আসছি। শুধু এইখানেই শেষ করবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যে দুনিয়াওয়ালারা তোমাকে কবর পর্যন্ত রাইখা চলে যাবে, আর জীবনে কোনোদিন কবরের পাশে নাও দাঁড়াইতে পারে। আছে বহুত মানুষ বৎসরের পরে বৎসর পার হয়ে যায়, বাবাকে যে কবরে রেখে আসছে আর একদিন যায়ও কবরের পাশে দাঁড়ায় না। এরকম লোক এখানে আছে না নাই? বলছে দুনিয়াওয়ালা তোমাকে রেখা যাবে, সঙ্গ তো দেওয়া দূরের কথা, ফেরেশতার সঙ্গ দিব, সাথে থাকবো, সাথে কবরে, এইখানেও হাসরে, এইখানেও মিজানে, এইখানেও পুলসিরাত, এইখানেও জান্নাতের দরজা পর্যন্ত তোমাকে পৌঁছাবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। শুধু শুধু কোরআন বুঝান নাই। আসেন